যাদের উপর হজ ফরজ করা হয়েছে, আপনার টাকা আছে, আপনার কাছে টাকা আছে, কিন্তু আপনি শারীরিকভাবে অসুস্থ, আপনার জন্য হজ ফরজ না। তখনই ফরজ আপনার যখন শরীরে শক্তি আছে। অনেকের কাছে টাকা আছে কিন্তু শরীরে শক্তি নাই। অনেকে মনে করে যে আমি 2 বছর 5 বছর পরে আমার ছেলে 2টাকে বিদেশ পাঠিয়ে মেয়ে বিয়ে দিয়ে তারপর আমি আস্তে আস্তে করে হজ যাব, কিন্তু না না না। আবার অনেকে মনে করে হজ গেলে আমার টাকাগুলা নষ্ট হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা হজ করে তাদের টাকা নষ্ট হয় না, এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন টাকা পয়সা বৃদ্ধি করেন। আর কাদের উপর একবারে ফরজ করতে হবে? যারা একটা তাদের পরিবারকে সে 1.5 মাস লাগুক 2 মাস লাগুক, সে ওই সময়টায় সে তার পরিবারকে চালানোর মতো অর্থ তার কাছে আছে, চালানোর মতো অর্থ তার কাছে আছে। সে কি সৌদি আরব আপনার যেভাবে যেই খরচ, ওই খরচ তার কাছে, ওই খরচ মেটানোর মতো টাকা আছে, তার জন্য কি ফরজ করতে হবে। কারণ ইসলামের খুঁটি কয়টা? 5টা। কালিমা, নামাজ, রোজা, হজ। হজ সবার জন্য। আবার মনে যদি আশা থাকে তাহলে হজ করতে পারা যাবে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবাঘর বানালেন, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে যখন কাবাঘর তৈরি করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ও আমার বন্ধু, ও আমার হাবিব, ও আমার দোস্ত, তুমি আযান দাও। আপনি আযান দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও মায়ের আল্লাহ, আমি যে আযান দিব, আমার আজানের জবাব দিবে কি? আমি তো কোনো মানুষ দেখতে পাই না, আশেপাশের কোনো মানুষ দেখতে পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আপনি আযান দেন, আপনি আযান দেন। জিবরাইল ফেরেশতাকে বলে, ও ভাই জিবরাইল, আল্লাহ তো আমাকে বলতেছে আযান দেওয়ার জন্য, কিন্তু আমি তো কোনো মানুষ দেখতে পাই না। আমি আযান দিলে আমার আজানের জবাব দিবে কে? আমি আযান দিলে আজানের জবাবটা কে দিবে? আমি তো মানুষ পাইতেছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করলেন, তুমি আযান দাও, আযান দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দেওয়া শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো আযান দাও, আরো দাও, আযান দাও, দাও, দিতে থাকো আযান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের ধ্বনি উঁচু করতে থাকো, উঁচু করতে থাকো, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, যে ব্যক্তি আযান শুনে, কি শুনে? আযান শুনে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আযান দিয়েছেন, ওই আযান আজ পর্যন্ত আসতেছে, কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি আযান শুনবে, আযান শুনে আযানের জবাব দিবে, কি দিবে? আযানের জবাব দিবে, আযানের জবাব দিবে। আযানের জবাব দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার মৃত্যুর আগে হলো তাকে আল্লাহ হজ নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বন্ধু, আপনি আযান দিতে থাকেন, আমি আল্লাহর ধ্বনি আপনি দিতে থাকেন, আওয়াজ করতে থাকেন, মানুষের কান পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আর ওই আযান শুনে পৃথিবীর শেষ পর্যন্ত, এই আজ থেকে শেষ পর্যন্ত যতজন আযান শুনে ওই আযানের বাক্যগুলো বলবে, আযানের জবাব দিবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার মৃত্যুর আগে হলো যেই কোনো ভাবে হলো তাকে আমি আল্লাহ এই কাবা ঘর তওয়াফ করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ এমন করে কোনো মানুষ দিয়ে আল্লাহ তওয়াফ করান, যেমন একজন যদি গরিব হয়, তার মনে যদি আশা থাকে যে আমি মক্কায় যাব, মদিনায় যাব, আমি কাবা ঘর তওয়াফ করব। দেখেন, হজ কিন্তু হজ একটা মহাব্বতের স্থান। কি স্থান? মহাব্বতের স্থান। আল্লাহর সাথে বান্দার মিলন মেলায়। দুনিয়ার প্রেমিকের জন্য পাগল হয়ে যায়। খেয়াল করেন, দুনিয়ার প্রেমিকার জন্য যখন পাগল হয়,
তার কাছে ছুটে যাওয়ার জন্য সে চেষ্টা করতে থাকে, সে দৌড়াইতে থাকে। সে যদি এক জেলা না অন্য জেলা ওই হাজার হাজার মাইল পাড়ি দিয়ে সে তার প্রেমিক সাথে দেখা করতে যায়, ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেমিক যারা হবে, যারা আল্লাহকে ভালোবাসবে, আল্লাহকে ভালোবেসে পেতে চাইবে, আল্লাহর কাছে চাইতে থাকবে, আল্লাহর কাছে যাবে, যাওয়ার চেষ্টা করবে, সে কোনো বাধা অতিক্রম করে, হাজারো বাধা অতিক্রম সে আল্লাহর কাছে যাবে। বলো সুবহানাল্লাহ।